নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই প্রতিবেদনটি যে করছি তাতে আপনারা থাম্বনেলেই দেখেছেন যে একটি যুবককে আটক করলো পুলিশ। একটা এনভেলপ মুখ্যমন্ত্রীর যখন কনভয় যাচ্ছিল ডানকুনি প্লাজা হয়ে কলকাতার দিকে আসছিল, আপনারা জানেন বীরভূম সফরে ছিলেন গতকাল মুখ্যমন্ত্রী। সেই সময় এক যুবক, তিনি তৃণমূলেরই কাউন্সিলর, একটা হাতে এনভেলপ নিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে এগিয়ে যায় এবং সেটা দেওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী আঙুল দিয়ে ইশারা করে পুলিশদের বলেন যে ওকে আটকানোর জন্য বা সেটা তাদেরকে দেখার জন্য। তারপরেই তড়িঘড়ি সেখানে পুলিশে এসে তাকে পাকড়াও করে এবং তারপরে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সেই খামে মুখ্যমন্ত্রীকে তিনি কি দিতে গেলেন, যে ওই নিরাপত্তা বেষ্টনী টপকে কি এমন গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেই খামে যেটা তিনি মুখ্যমন্ত্রীকে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, এটা নিয়ে এখন চর্চার বিষয়। দেখুন, আমরা বারে বারে বলছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থ্রেড কালচার যেভাবে চলছে, সেখানে কিন্তু তৃণমূলের পদাধিকারীরা বা ছোট যে মাঝারি মাপের যে সমস্ত কর্মীরা রয়েছে তারাও কিন্তু তার বাইরে নেই, এবং একটা অংশ বড় রকম দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটা আপনারা বুঝতেই পারছেন, সে স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এই নতুন এসেছে স্বাস্থ্য বিভাগে, এছাড়াও শিক্ষা, রেশন এবং পৌরসভার যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে। সুতরাং সেই জায়গায় দলের মধ্যে বিদ্রোহ কখন দানা বাঁধবে এবং ধীরে ধীরে তুষের আগুনের মতো সেটা একসময় হয়তো একটা বড় আকার ধারণ করবে, এই রকম কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন। এই যুবকও সেই রকম আমরা সূত্র মারফত জানতে পারছি যে এলাকায়, যে ডানকুনি এলাকার সেই অঞ্চলের যে মানুষ, সেখানকার তিনি তৃণমূলের একজন কাউন্সিলর প্রতিনিধি। তিনি এমন কী সূত্র পেয়েছেন বা এমন কী খবর তার কাছে আছে যেগুলো এনভেলপে করে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া তার কাছে জরুরি বলে মনে হলো। আপনারা এমনিতেই জানেন যে মুখ্যমন্ত্রীর যে কনভয়, সেখানে কিন্তু নিরাপত্তার বজ্রাটুনি থাকে এবং সেইখান থেকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর একেবারে গাড়ির কাছে চলে গেছিলেন। সুতরাং নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এবং সেখানে সংশ্লিষ্ট যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন তার কর্তব্য নিয়েও প্রশ্ন উঠবে, এবং তাই তড়িঘড়ি তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং নিয়ে যাওয়া হয় থানায়। তার পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন এখানে না, এনভেলপে করে দিতে হচ্ছে, তার মানে অদূর ভবিষ্যতে এই রকম এনভেলপ কি আরও অনেক তৃণমূল দপ্তরে পড়তে চলেছে? এবং যে শুদ্ধিকরণের কথা এর আগে নবজোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বা নির্বাচনের আগে, যে পঞ্চায়েত নির্বাচনের আগে বলেছিলেন, যদি কোনো রকম অভিযোগ থাকে জানাতে, কিন্তু সেই অভিযোগ আসলে কথার কথা, কোনো অভিযোগ জানিয়ে সেগুলো সুরাহা হয় না। এটা মানুষ তার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে। সে দিদিকে বলো আর দাদাকে বলো, যে কর্মসূচি হোক না কেন, আসল কথা মানুষের মধ্য থেকে যে ক্ষোভ, অসন্তোষ দানা বেঁধেছে, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বিভিন্ন পরিকল্পনা সামনে আসে। এই এনভেলপে এমন অনেক দুর্নীতি বা যে সমস্ত নেতারা আঞ্চলিক স্তরে কীরকম দুর্নীতির সাথে যুক্ত এবং কারা কোথায় কত টাকার ঘাপলা করছে, এই সমস্তগুলো কি এই এনভেলপে ছিল, এরকম কিন্তু রাজনৈতিক মহল একটা অনুমান করছে। ভাগবাট্রায় হয়তো তিনি বঞ্চিত হয়েছেন সেই রকম, কারণ তৃণমূলের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সে পার্থ চ্যাটার্জি বলুন, অনুব্রত মণ্ডল বলুন, বা এই জ্যোতিপ্রিয় মল্লিক বলুন, জীবনকৃষ্ণ সাহা বলুন, সমস্ত টাকার লেনদেন এবং টাকার একটা বড় মানিক ভট্টাচার্য বলুন, প্রচুর টাকার। এবং হালফিলে যে স্বাস্থ্য ব্যবস্থা, যেই জায়গায় মেধার পরিচয়, উৎকর্ষতা, সমস্ত কিছুর পরিচয় দিয়ে একজন একটা ডাক্তার হন, সেই ডাক্তার সন্দীপ ঘোষ, দেখুন সন্দীপ ঘোষ এবং বাহিনী, বিরূপাক্ষ, অভিক দে, তারা সবাই টাকার পাহাড়ে, এক একজনের কত মানে বিলাসবহুল ফ্ল্যাট, একটা নয়, দুটো নয়, 5টা 7টা তাদের এরকম ধরা পড়ছে। সুতরাং এখানে টাকার খেল, এখানে দুর্নীতির খেল, দুর্নীতি এবং দুর্নীতি, এটাই তাদের কাছে নীতি। সুতরাং সেই জায়গায় হয়তো তিনি বঞ্চিত হয়েছেন বলে সেই খামে করে তাদের নাম, যে নামে তারা তিনি বঞ্চিত হয়েছেন, সেই নামগুলো জনসমক্ষে না দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি দিয়ে তার আস্থাভাজন বা তার প্রতি একটা তার বিশ্বাস এই রকম দেখানোর চেষ্টা করলেন কিনা, এটা কিন্তু রাজনৈতিক মহলে চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদের সেই ছবিটা দেখাবো, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখুন সেই ছবিটা আগে।
কন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তোমার জানা আছে কি? তুমি ছাড়ো এসব কিছু আমাকে বলতে হবে না। তুমি আগে বলবে যে এরকম আছে। বেশি কথা বলে সোজা করে রাখো। কেন মিথ্যে কথা বলছি? তুমি আমায় বললে যে আমার আমি বলেছি ওখানে স্যার তুমি জানো এটা কি আছে? কি বলো হয়? কেন হয়েছে? এটা সিকিউরিটি ব্যাপারে যে কমিশনার দাঁড়িয়ে তোমাদের কথা বলছে। বলছি গাড়িতে স্যার এটা ইয়ে হচ্ছে। জানো এটা ইনকোয়ারি হবে এটা? হ্যাঁ? ম্যাডামের সিকিউরিটি থেকে তোমার কিডনি ইম্পর্টেন্ট আছে? আমি জিজ্ঞেস করবো কি গাড়ি সালা কি চালু কেন মিথ্যে কথা বলছি? তুমি আমায় বললে যে আমার আমি বলেছি ওখানে স্যার তুমি জানো এটা কি আছে? ব্রিচ অফ করেছে সিকিউরিটি গার্ড। এটা যেটাই আছে তুমি আমায় বলেছিলে যে আমার তাহলে আমি তো এখানে জানতে দিতাম। থানা নিয়ে জিজ্ঞেস করবো গাড়ি সালা কি চালু বললে তুমি এখানে বললে এখানে কি বলো কেন হয়েছে? এটা সিকিউরিটি ব্যাপারে যে কমিশনার দাঁড়িয়ে তোমাদের কথা বলছে। বলছি গাড়িতে স্যার এটা ইয়ে হচ্ছে। জানো এটা ইনকোয়ারি হবে এটা? হ্যাঁ? ম্যাডামের সিকিউরিটি থেকে তোমার কিডনি ইম্পর্টেন্ট আছে? ছবিটা দেখলেন এবং বুঝতে পারছেন যে এনভেলপে কি এমন গুরুত্বপূর্ণ তথ্য যা সবার সামনে বলা যাবে না, দেওয়া যাবে না। তিনি এবং পরবর্তী সময় তিনি বললেন এরকম কোনো ঘটনাই ঘটেনি, অথচ আমরা পরিষ্কার ক্যামেরায় দেখ আসলে তৃণমূলের মধ্য থেকেই তৃণমূলীরা এখন দিগ্ভ্রান্ত। তারা নিজেরাই বিভিন্ন রকমভাবে কে কোথায় বঞ্চনার শিকার হচ্ছে। কারণ এই যে হাজার হাজার কোটি টাকার খেলা হয়েছে চাকরি নিয়ে, সেখানে যে তৃণমূলের বাড়ির ছেলেমেয়েরা পার পেয়েছে সেটা না, তাদেরও ঘটিবাটি জায়গা জমি বিক্রি করে তাদেরকে চাকরিটা নিতে হয়েছে শূন্য খাতায়। এবং এই রকমই চলছে। এটাই হচ্ছে গিয়ে এখনকার বর্তমান চিত্র। সেই চিত্র থেকে একটা উত্তরণের পথ খুঁজছে বামেরা। এবং আপনারা দেখতে পারবেন অদূর ভবিষ্যতে প্রচুর ছাত্র যুব আরও বামেদের এই পতাকা তলে এসে ভিড় করছে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও অনেক তুলে ধরবো। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।